কিছু বিলের বিরোধিতার জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছিল। আপনারা সবাই জানেন, সারা দেশের সংবাদ মাধ্যম সেই জিনিসটা হাইলাইট করেছিল। তো এই সেনাবাহিনী দিয়ে প্রথমে মুখ্যমন্ত্রীকে একটা ধাক্কা দেওয়া, এবং তারপরে এইটা নিয়ে একটা তরজা তৈরি করা। আমি অনেকদিন আগেই বলেছি যে বর্তমানে যে রাজনীতিগুলো হয়, এই রাজনীতিগুলো হচ্ছে যে জনগণ ভোট দিয়ে, যে হাতে ভোট দিয়ে যে লোকগুলোকে পাঠায়, এই লোকগুলো হচ্ছে ধান্দাবাজ, চিটিংবাজ, ধাপ্পাবাজ। কারণ সেখানে মহিলা সাংসদদের ওপরে আজে বাজে কথা বলা হয়েছিল। এই বাঙালি উস্মিতাকে নিয়ে প্রতিবাদ করার জন্য, ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ করার জন্য আপনারা দেখেছেন যে সেইখানে পার্লামেন্টে কার্যত একঘরে করে দেওয়া হয়েছিল তৃণমূল সহ অন্যান্য দলের সাংসদদের, এমনকি কংগ্রেসের সাংসদদেরও। এবং আমার মনে হয় যে এখন যে গল্পটা বিজেপি নিয়ে আসার চেষ্টা করছে এসআইআর, সেটাতেও খুব একটা ফলপ্রসূ রেজাল্ট হবে না। কারণ এসআইআর হচ্ছে একটা পুরনো ঘটনার একটা বাস্তবিক রূপ।